নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। আজকে বানাবো একটা খুব হেলদি রেসিপি। তোমরা দেখতেই পাচ্ছ আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে বোনলেস চিকেন ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। আজকে বানাবো চিকেন স্যালাড। সেই জন্য চিকেনটাকে আগে একটু ম্যারিনেট করব। এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে নিয়েছি। তো পেস্টটা আগে দিয়ে নেব। পেস্টটা দিয়ে দিয়েছি। আবার দিয়ে দেবো একটুখানি জিরের গুঁড়ো, একদমই অল্প করে, বেশি না, ছোটো চামচের হাফ চামচ। রেস্টে রাখা হয়ে গেছে। কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি হাফ চামচের মতো। তেলটাও গরম হয়ে গেছে। এখন চিকেনগুলোকে তুলে এর মধ্যে দিয়ে দেব। ছড়িয়ে ছড়িয়ে দেবো, যেহেতু তেলটা একদমই কম। নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করবো। চিকেনটাকে একটু সময় নিয়ে ঢেকে ঢেকে একদম ভাজা ভাজা করে নিয়েছি। কি সুন্দর ভাজা ভাজা হয়েছে। কিছু ভেজিটেবল কেটে নিয়েছি। এখানে নিয়েছি শসা, একদম ছোট ছোট কুচি কুচি করে নিয়েছি, গাজর, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সবগুলোকে বাটির মধ্যে তুলে নেব এক একে করে। এটা কিন্তু খুব টেস্টি আর খুব ভীষণ হেলদি খাবার। এটা যারা ডায়েট করে তারা কিন্তু দিব্যি এটা খেতে পারবে। ভীষণ পেট ভরা খাবার, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু। সবজিগুলো সব নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে চিকেনগুলো নিয়ে নেবো। সব চিকেন নিয়েছি, একটুখানি নেড়ে চেড়ে নেবো, এর সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো, নিয়ে নিয়েছি টক দই, সামান্য একটুখানি 1 চামচ টমেটো সস, আর একটুখানি কুচানো রসুন, সামান্য একটুখানি কুচানো রসুন। এটাকে এর মধ্যে দিয়ে দেবো। পুরোটা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে মিক্সড করে নেব। এটা কিন্তু খুব ভালো লাগে, খুব টেস্টি আর খুবই পেট ভরা খাবার। যারা ভাত বা রুটি খেতে পছন্দ করে না, খায় না, ডায়েট করছে, তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট খাবার। আমি কিন্তু যার জন্য এটা বানাচ্ছি সে কিন্তু ডায়েটের খাবার হিসেবে এটা খাচ্ছে, সে ডায়েটের মধ্যে দিয়ে চলছে। একটু ভালো করে মেশাতে হবে। মেশানোর কাজটা একটুখানি সময় নিয়ে করতে হবে। চিকেন স্যালাড একেবারে রেডি। হেলদি অ্যান্ড টেস্টি খাবার। এটা খুব সহজেই খুব ইজিভাবে বানিয়ে নেওয়া যায় বাড়িতে। হাতে 10 মিনিটও সময় লাগে না, দিব্যি বানিয়ে নেওয়া যায়। তো এইভাবে বানিয়ে কিন্তু দিব্যি বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবারই খাওয়া যায়। খুব হেলদি খাবার। এভাবে বানিয়ে আপনারা খেতে পারেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা তো লাইক দিতেই হবে। আর যে সমস্ত নতুন বন্ধুরা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।